এইচএসসি 28 ব্যাচের কমার্সিয়ানরা, তোমরা নিশ্চয়ই ছোট থেকে একটা কমন গল্প শুনেছো। সেটা হচ্ছে খরগোশ এবং কচ্ছপের গল্প। কিছুদিন পরে তোমাদের রেজাল্ট দিবে এবং তোমরা নিজেরা নিজেদের আমলনামা অবশ্যই জানো। আর কেউ জানুক না জানুক, তুমি কি পরীক্ষা দিয়েছো সেটার আমলনামা যেটা হবে সেটা কিন্তু তুমি একটু হলেও আঁচ করতে পারছো। তো যাদের রেজাল্ট খারাপ হবে বা যাদের রেজাল্ট ভালো হবে এবং যাদের রেজাল্ট আশানুরূপ হবে এবং হবে না, এই দুইটা দলের মধ্যে কিছু দল থাকবে যারা হতাশ হওয়ার পরেও ঠিকঠাক মতো কামব্যাক দিতে পারবে এবং কিছু দল থাকবে যারা অতি উৎসাহী, অতি উত্তেজিত হয়ে তারা কলেজ লাইফটা নিজেকে ধ্বংস করে দিবে। এরকম বহু এক্সাম্পল আমি আমার জীবনে দেখেছি এবং আমি যত স্টুডেন্ট পড়িয়েছি, অনেক মেরিটরি স্টুডেন্ট, স্কুল পর্যন্ত অনেক ভালো রেজাল্ট, কিন্তু কলেজে যে ঝরে যায়। তো এটার কারণ কি? আমরা ছোটবেলা থেকে যে গল্পটা শুনে এসেছি এটা হচ্ছে খরগোশ এবং কচ্ছপের গল্পে সবসময় খরগোশ ঘুমায় থাকে এবং কচ্ছপ অনেক ডেডিকেশন নিয়ে সে একটা সময় খরগোশকে বিট করে যায়। কিন্তু রিয়েলিটি কি সেটাই? রিয়েলিটি কিন্তু সেটা না। তুমি এখনই খরগোশ আর কচ্ছপকে ছেড়ে দাও, 100 বার যদি রেসে দাও 100 বার খরগোশই জিতবে, কচ্ছপ কখনো জিততে পারবে না। কারণ কি? খরগোশের স্পিড বেশি, খরগোশের স্পিড বেশি, হ্যাঁ, এবং খরগোশ আগে শুরু করবে সবসময়। খরগোশের লাভগুলো সবসময় বড় বড় হয়। তাই রিয়েল যুদ্ধে বা রিয়েল লাইফে দেখবা যে খরগোশে সবসময় জেতে। এবং তুমি কি একটা জিনিস খেয়াল করে দেখেছো, তোমার স্কুল লাইফে যে ছেলেটা ফার্স্ট হয় ওরে মানে ফার্স্ট থেকে সেকেন্ডে নামানো খুব কঠিন। হ্যাঁ, রেয়ার এক্সাম্পল থাকতে পারে যে যার রোল 1 হয় সে দোষে তোমার 10 রোল হয়ে যায় বা 100 রোল হয়ে যায়, এরকম আমি আমার লাইফে খুবই কম দেখছি। আমি উল্টা এটা দেখছি যে একবার ফার্স্ট হয় ওরে আর ফার্স্ট থেকে নামানো যায় না, যে একবার সেকেন্ড হয় ওরে আর সেকেন্ড থেকে নামানো যায় না, যে একবার থার্ড হয় ওরে আর থার্ড থেকে নামানো যায় না। তো এটা হচ্ছে ন্যাচারাল একটা গেম। যে মেন্টাল গেমে আগায় থাকে ওর ডেডিকেশন থাকে যে আমি তো একটা পজিশন গ্রিপ করে ফেলছি, আমি তো অলরেডি ফার্স্ট হয়ে গেছি, তো আমাকে পজিশনটা যেভাবে হোল্ড করে ধরে রাখতে হবে এবং আমাকে যেন কেউ টাচ না করতে পারে এটার জন্য আমাকে 100 গুণ স্পিড বাড়ায় দিতে হবে। তো তোমরা যারা এইচএসসি 28 ব্যাচ আছো, যারা এখন সুখের সময় পার করছো, হ্যাঁ, তোমাদের কিছুদিন পর রেজাল্ট এবং রেজাল্টের পরে তোমাদের দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে। তো এই মাঝখানের যে সময়টা, এই মাঝখানের সময়টাতে আমি যে অ্যাডভাইসগুলো দিব এটা একটু কাজে লাগাবে, হ্যাঁ। আর ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবে, কেন তারাও মেন্টাল একটা প্রিপারেশন নিতে পারে। কমার্সের স্টুডেন্ট ভাই বোন অবহেলিত এবং কমার্সের স্টুডেন্টদেরকে সমাজ একটা কি বলবো একটা স্টেরিও আছে যে কমার্সের স্টুডেন্ট দূর ও কী করবে, ওর রেজাল্ট কোনো যায় আসে না। তো মেন্টালি আমরা কমার্সের স্টুডেন্ট একটু সবসময় পিছানো থাকি। তো তোমাকে প্রথমে এই মানসিক দাসত্বটা দূর করতে হবে, নিজের কনফিডেন্সটা নিজে ফিরে আসতে হবে। কমার্স থেকে কী করা যায়, কি হওয়া যায় না হওয়া যায় এটা নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও আছে, ওটা দেখে নেবা। তবে এই মাঝখানের সময়টাতে তোমাদের কিছু টিপস দিব যেটা জন্য তোমরা অবশ্যই উপকৃত হবে। তাই ভিডিওটা সেভ করে রাখো এবং অবশ্যই শেয়ার করে দিবে। প্রথমে তোমাদেরকে তুমি মনে করতে পারো যে ভাইয়া নিশ্চয়ই পড়ার কথা বলবে, আমি তোমাদের কোনো পড়ার কথা বলবো না। অনেকেই বলবে যে আগায় থাকার জন্য তুমি এখনই পড়া শুরু করে দাও, এখনই বই কিনে দাও। তোমার আমি দুইটা কথার একটা কথা বলবো না, তুমি জাস্ট বড় ভাইদের গাইডলাইন দাও, তাদের একটু গল্প শোনো যে ভাই কলেজ লাইফ কেমন, কি হয় কলেজ লাইফে, আপনি কলেজে ভালো রেজাল্ট কেন করেননি, আপনি কলেজে কিভাবে ভালো রেজাল্ট করলেন। এই দুইটা গ্রুপের পরামর্শই নিবা। এই দুইটা গ্রুপই তোমাকে একটা সবক দিবে এবং লেসন দিবে, ঠিক আছে। তারপরে তুমি তো নিজের আমলনামা জানো, তুমি নিজের রেজাল্ট অ্যাজিউম করবা। তুমি তো জানো কি পরীক্ষা দিছো। যাদের রেজাল্ট খারাপ হবে, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, যাদের রেজাল্ট খারাপ হবে তারা একটু মানসিকভাবে ব্যাকল্যাশে থাকবা, পরিবার থেকে মন খারাপ থাকবে। অনেকের পরিবার সাপোর্টিভ, কিন্তু এটা রেয়ার বাঙালি সমাজে, ঠিক আছে। তো তোমরা আগে থেকে মেন্টালি নিজেকে স্ট্রং করবা যে ঠিক আছে আমার রেজাল্ট খারাপ হবে, যা করছি এটা আমার নিজের হাতে কামানো, ঠিক আছে, মানুষ কথা শোনাবে কিন্তু আমি থেমে থাকবো না, আমি এবার কলেজ লাইফে নিজের সর্বোচ্চ কামব্যাকটা দিব, ঠিক আছে। এই মাইন্ডসেটটা তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। তারপরে একটা বাকেট লিস্ট করো। বাকেট লিস্ট করবা কি যে কলেজ লাইফটাতে আমি কোথায় দেখতে চাই। তুমি ধরো স্কুল লাইফে সারা জীবনে তোমার কোনো মানুষ চেনে নাই, সারা জীবনে কোনো টিচার তোমার চেনে নাই, সবসময় টিচার ওই ভালো ছেলেটার প্রশংসা করছে, ওই ভালো মেয়েটার প্রশংসা করছে যে সবসময় ভালো রেজাল্ট করছে, কিন্তু তুমি এমন একজন যারা কেউ কোনো সময় চিনে না এবং যে ভালো রেজাল্ট করলেও মানুষ কদর করে না। তার মানে কি তুমি ইন্ট্রোভার্ট? তার মানে কি তুমি মানুষের সাথে মিশতে পারো না, কথা বলতে পারো না? তো একটা বাকেট লিস্ট করো যে কলেজ লাইফে, স্কুল লাইফে আমার এই সীমাবদ্ধতা ছিল বা ল্যাকিংস ছিল,
এই জিনিসটা আমি কলেজ লাইফে একদম ভেঙে চুরে একদম তছনছ করে ফেলবো। তো একটা বাকেট লিস্ট করো। তারপরে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এনজয় ফ্রি ক্লাসেস অফ ইউটিউব, অর্থাৎ ইউটিউবে যত ধরনের ফ্রি ক্লাস আছে তারা ফ্রি ক্লাস করে দেখতে পারো, তোমার পড়ার শেখার জন্য না, আগায় থাকার জন্য না, জাস্ট এনজয় করার জন্য। আরে কলেজ লাইফে দেখি এটা পড়ায়, ঠিক আছে, আমরা তো এত চিকন বই পড়ছিলাম, এটার উপরে এত বড় একটা চ্যাপ্টার, একটু জানো, এক্সপ্লোর করো, হ্যাঁ, নিজের কৌতূহলটাকে বাড়াও। যারা হচ্ছে একটু বেশি সিরিয়াস, বেশি কনসিয়াস, যারা জানো যে তোমার নিশ্চিত খাদে পড়া নিশ্চিত, হ্যাঁ, রেজাল্ট খারাপ হবে, তারা একটা কাজ করতে পারো। এটা হচ্ছে আগে থেকে তোমার কোনো টিচার বা কোনো হচ্ছে মেন্টর, তাদের সংস্পর্শে একটু একটু করে পড়া বোঝা, বা অ্যাটলিস্ট না পড়লেও একটু, অ্যাটলিস্ট না পড়লে একটু, অ্যাটলিস্ট তোমার ইন্টারে কয়টা বই থাকে, অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টে কয়টা চ্যাপ্টার আছে, অ্যাকাউন্টিং সেকেন্ড পার্টে কয়টা চ্যাপ্টার আছে, এটা আগের থেকে একটু ধারণা নেওয়া। এবং যারা একটু বেশি অ্যাডভান্স থাকতে চাও তারা যে কোনো একটা কোর্সে ভর্তি হতে পারো। তো আমরাও একটা কোর্স এনেছি, সেটা হচ্ছে তোমার বিজনেস স্টাডিজ একাডেমিক টু প্রি অ্যাডমিশন প্রোগ্রাম। এই কোর্সটা অন্য সব কোর্সের মতো না। এই কোর্সটা যারা হচ্ছে কিচ্ছু বুঝো না তাদের জন্য কনসেপ্ট ক্লাস আছে, সায়েন্স থেকে কমার্সে আসছো বা কমার্সের বেসিকই দুর্বল, হ্যাঁ, তো এই কোর্সটা হচ্ছে এমনভাবে সাজানো যে তুমি যদি কিছু নাও পারো, এখানে 4টা থেকে 5টা স্টেপ আছে। কনসেপ্ট ক্লাসে তোমার জাস্ট থিওরি, অর্থাৎ এই চ্যাপ্টারে কী কী আছে বা এই চ্যাপ্টার কিভাবে পড়তে হবে বা কিভাবে আগাবা সেটা আছে, প্লাস এখানে গাইডলাইনও আছে, অর্থাৎ এই কোর্সটা তুমি কিভাবে করবা সেটার জন্য আলাদা গাইডলাইন, অর্থাৎ ওই গাইডলাইন দেখলে তুমি কোর্স সম্পর্কে ধারণা পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে তোমার এমসিকিউ ক্লাস আছে আলাদা, সিকিউ ক্লাস আছে আলাদা। তারপরে আমাদের একটা পেইড গ্রুপ আছে, যেটা হচ্ছে আমাদের সব থেকে ইউনিক ফিচার, তোমাদের বড় ভাইয়া আপুরাও করেছে সেম জিনিসটা। এটা হচ্ছে আমাদের একটা পেইড ব্যাচের হোয়াটসঅ্যাপে একটা সাপোর্ট গ্রুপ আছে। তোমার যে কোনো সমস্যা, তোমার তো এখন সমস্যা ফেস হবে না, তুমি ধরো বুঝতে পারবা না বা ধরো তুমি পড়তে পারছো না, যে কোনো সমস্যা, বা তুমি হোমওয়ার্ক, আমরা হচ্ছে যে কোনো সবগুলো ক্লাসেই পেইড ক্লাসে আমি সবসময় হোমওয়ার্ক দিই, হ্যাঁ, কারণ হোমওয়ার্ক দেওয়ার কারণে হয়তো বা তুমি জিনিসটা দেখে দেখেই করবা, কিন্তু দেখে দেখে করলো, এই যে লিখছো, তোমার ব্রেন এটাকে কি সংকেত হিসেবে নিচ্ছে, হ্যাঁ, তো তুমি প্রথম প্রথম না বুঝলেও পরবর্তীতে ঠিকই বুঝবা। তো আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। তো যারা একটু এগিয়ে থাকতে চাও, অন্যদের থেকে একটু হলেও এগিয়ে থাকতে চাও, তারা আমাদের কোর্সটা পারচেস করতে পারো সব থেকে কম দামে, একদম কম দামে আমরা বলতে পারি। এবং এই কোর্সের কোয়ালিটি কেমন, এটা প্রিভিয়াসলি অনেকে ভর্তি হয়েছে বা আমাদের প্ল্যাটফর্মের এখন যে অডিয়েন্স দেখছো, এটা অবশ্যই আমরা একটা একটু হলেও আস্থার জায়গা তৈরি করতে পেরেছি। এই জন্য তোমার প্রিভিয়াস ভাইয়া আপুরাও আমাদের কোর্সের উপর ভরসা রেখেছে এবং তারা দুঃখিত, এবং তারা উপকৃত হচ্ছে। তো আমরাও আশা রাখছি যে তোমরা যারা একটু অ্যাডভান্স ভাবে নিজেকে এগিয়ে রাখতে চাও তারা আমাদের কোর্সটা দেখতে পারো, হ্যাঁ। আর কোর্স করার দরকার নেই, যারা হচ্ছে মোটামুটি ভালো রেজাল্ট করবা, তো এই টাইমটা তোমাদের গিফট, হ্যাঁ, তো এই টাইমটাতে তোমরা এই কয়টা কাজ করতে পারো। অন্যের থেকে যদি একটু হলেও এগিয়ে রাখতে চাও, পড়াশোনা করার দরকার নেই, কোর্স কেনারও দরকার নেই, তাহলে রেজাল্ট ভালো হবে, কারণ এটা তোমরা ডিজার্ভ করো। তোমরা এসএসসির টাইমে অনেক কষ্ট করেছো, এসএসসির টাইমে অনেক তোমরা কষ্ট করেছো, অনেক শ্রম দিয়েছো, অনেক ডেডিকেশন দিয়েছো, তো এই টাইমটা তোমরা একটু রিল্যাক্স হও, ডিজার্ভ করো। তবে সামনে কি যুদ্ধ আসতে যাচ্ছে এটা সম্পর্কে একদমই ধারণা না রাখলে পরে কিন্তু একদম সমুদ্রে হাবুডুবু খাবা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো তোমরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে পারো, এবং আমাকে হয়তো বা অনেকেই চেনো না, তো নতুনভাবে আমি পরিচয় দিই। আমি মুফরাদ হাসান মুগ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আমি হচ্ছে কমার্স থেকে, একদম পিওর কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল। আমি এসএসসিতে ঢাকা বোর্ডে 7ম ছিলাম এবং এইচএসসিতে ঢাকা বোর্ডে 36তম ছিলাম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম নিয়ে পড়াশোনা করেছি, হ্যাঁ। এবং এখন আল্লাহ দিলে একটা মোটামুটি জায়গায় আছি এবং তোমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি, ঠিক আছে। তো এই ছিল আমার পরিচয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন। আসসালামু আলাইকুম।